হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের জোয়ার আর তারপরেই বাংলা যেন মুছড়ে গেল। একের পর এক প্রকল্প দিয়েও ধরে রাখতে পারলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে এবার নতুন পদ্মের ফুল বাংলায়। আর তারপরই বাজেট ঘোষণা বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বাজেটে বিরাট বিরাট প্রকল্প, বিরাট বিরাট খতিয়ান। 21,000 থেকে কোথাও 3,000, কখনো বা 4,000, কখনো বা ঢালাও চাকরি 5 লক্ষ 6 লক্ষ। কি বলছে আজকের বাজেট দেখবো, তা নিয়ে যেমন বিরাট বড় খবর, তেমনই একের পর এক প্রকল্প, শিক্ষা, চাকরি, দুর্নীতির মাঝেই নতুন করে আশার আলো এবার শিক্ষা ব্যবস্থায়। থাকছে আজকের বাছাই করা এমনই কয়েকটি তরতাজা গুরুত্বপূর্ণ সংবাদ, যা প্রত্যেকটি বাঙালির, প্রত্যেকটি ভারতবাসীর জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। তাই ভুল করে আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ আজকের প্রতিটা খবর থাকবে আপনার জন্য, আপনার বাড়ির মহিলাদের জন্য। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যখন হাপিত্দেশ করে বসে রয়েছে গোটা বাংলার মানুষ, মহিলারা, বাংলায় বাজেট ঘোষণা হতে এবার পাল্টে গেছে একের পর এক পরিস্থিতি। শুভেন্দু অধিকারী বাজেট ঘোষণা করতে এবার গোটা বাংলা তোলপাড়। যেসব জায়গায় যে যে পরিবর্তন এনেছেন তাতে এবার কিছু মানুষের উপকার হয়েছে, কিছু মানুষ আবার মুচড়ে গিয়েছে। সব মিলিয়ে বাংলা বাজেটের দিকে একবার নজর রাখবো, কোথায় কি কাণ্ড ঘটছে। ডবল ইঞ্জিন এবার কল্পতরূপ বাজেট, সবে এবার সাফল্যের মুখে। 38% ডিএ মিলবে অক্টোবর থেকে। বাজেটে বিরাট বড় ঘোষণা। 1,00,000 শূন্য পদে নিয়োগ, 33% মহিলা সংরক্ষণ এবার বাজেটেই 10 বিরাট বড় ঘোষণার মধ্যে অন্যতম। পুলিশে 20,000 নিয়োগ, 50,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি এবার বাজেটেই। বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তার সাথে আবার এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার বরাদ্দ 36,000 কোটির বিধায়ক তহবিলের অর্থ 37 লক্ষ থেকে বেড়ে 1 কোটি হয়েছে। অঙ্গনবাড়ি ও আশা কর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো, পুরুলিয়া, মালদহে বিমানবন্দর, একের পর এক প্রকল্প এসেছে। অসমের কাজিরাঙ্গার আদলে চিংড়িহাটা নিউ টাউন এলিভেট করিডোরে 12,000 কোটি ব্যয় এবার ভগীরথী সেতুতে। ময়ূরেশ্বর নদীর উপর 4 লেনের সেতু। উত্তরবঙ্গের আইআইটি, এইমস তৈরি, একের পর এক প্রকল্পে বাজিমাত করেছে এবার বিজেপি সরকার। ডবল ইঞ্জিন। আচ্ছা, আরও কিছু গুরুত্বপূর্ণ খবর যার দিকে নজর রাখতে হবে। 2টো হেল্পলাইন নম্বর চালু। পশ্চিমবঙ্গের মানুষের কাছে সরাসরি পৌঁছতে 2টো হেল্পলাইন নম্বর চালুর কথা এবার বাজেটে ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর মধ্যে সরকারের আপনার পাশের উদ্যোগের মাধ্যমে নানান অভিযোগ শোনা হবে। টোল ফ্রি নাম্বারটি জারি করা হয়েছে। অন্যটি আবারও ডায়াল করা হবে 112-র মাধ্যমে। নিরাপত্তা, সুরক্ষা, জরুরি মোকাবেলার হেল্পলাইন আনা হয়েছে। নাগরিকদের জরুরি পরিষেবার জন্য এবার প্রতি থানায় থাকবে একটি নির্দিষ্ট করে গাড়ি। আসছে আশা অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বিরাট বড় খবর। রাজ্যের স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থার মেরুদণ্ড হলেন আশা এবং অঙ্গনবাড়ি কর্মীরা। তাই বাজেটে তাদের পরিশ্রমিক কুর্নি জানিয়ে সাময়িক বৃদ্ধির বড় ঘোষণা করল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের মাসে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো। 1 টাকা 2 টাকা নয়, মাসে 5,000 টাকা বেতন বৃদ্ধি অঙ্গনবাড়ি আশা কর্মীদের। ভাবতে পারেনি কেউ এত বড় পরিবর্তন নিয়ে আসবে বাংলায়। আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। বিএসএফ জওয়ানদের নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত। বৃত্তিকর অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী সরকারের। এবার থেকে বিএসএফ জওয়ানদের দিতে হবে না বৃত্তিকর, সম্পূর্ণ মুকুব করে দেওয়ার প্রস্তাব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। একই সঙ্গে বেতনভোগীদের ব্যক্তিদের কর মুকুবের ক্ষেত্রে মাসিক আয়ের সীমা 10,000 থেকে 20,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্বল্প বেতনের কর্মীদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে একদিকে যখন বাজেট ঘোষণা, অপরদিকে হুমায়ুন কবিরেরও বিরাট বড় বার্তা। ধীরে ধীরে চলনীতি এবার হুমায়ুন। বাজেটের সংখ্যালঘু বিধায়ক এবং মাদ্রাসা শিক্ষায় বিপুল কাটছাট নিয়ে আমজনতার উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের গলায় এক অন্য বিরোধীদের থেকে কিছুটা অন্য সুর শোনা গেল। তিনি বলছেন, রাজ্যে গত 15 বছরের সরকারের আমলে মাদ্রাসার উন্নয়ন মিড ডে মিল চালু করেনি। সেই সরকার মাদ্রাসার বিষয়ে তথ্য জোগাড় করেছে, কিছুটা সময় সরকারকে দিতে হবে। তবে মুসলমানদের পদে পদে হেনস্থা করার চেষ্টা হলে বিধানসভার ভেতরে বাইরে আওয়াজ উঠবে। বিরাট বড় বার্তা এবার হুমায়ুন কবিরের। আর শুধু এতেই শেষ নয়, রাজ্য বাজেটে এবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি
16,000 টাকা। বিরাট বড় খবর। রাজ্য বাজেটে পরিবহন কর্মীদের জন্য বিরাট বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এসটিসির অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করে 16,000 টাকা করে ঘোষণা করা হয়েছে। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ফলে কয়েক হাজার চুক্তিভিত্তিক পরিবহন কর্মী ও তাদের পরিবারের আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। শুধু এটাই শেষ নয়, বাজেটে একের পর এক ঘোষণা, রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধি। আর রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাথাপিছু দৈনিক খাবারের জন্য টাকা বাড়ানো হলো। সোমবার রাজ্য বাজেটে সেটি বাড়িয়ে দৈনিক 110 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। 2017 থেকে 56 টাকা 64 পয়সা বরাদ্দ ছিল। খাবারের দর কম থাকায় রোগীদের খাবারের মান দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। এবার তা বাড়িয়ে দৈনিক 110 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে আবার রোগীদের খাবারে ভালো মন্দ খাবার জুটবে। বলা চলে মন্দ তো নয়, ভালো ভালো খাবার আরও পাওয়া যাবে রোগীদের জন্য। তবে বাজেট নিয়ে এবার মুখ খুলেছেন নওশাদ সিদ্দিকীও। বাংলার বাজেটে শাসিত সরকার প্রথমে পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আসে বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া। বাজেটে কিছু চমক আছে, আর ব্যর্থতা ঢাকতে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ 3,000 কোটি টাকারও বেশি কমানো হয়েছে। কিন্তু এর মধ্যে শুধু মুসলমান নয়, অন্য সংখ্যালঘুদেরও বঞ্চনা করা হয়েছে। আগের সরকার দুর্গায়নগণ নিয়ে বিজেপির সমালোচনা করলেও এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মস্থানে নানান প্রকল্প করা হচ্ছে। এদিকে আবার নজির করল অভিষেককে চরম কটাক্ষ ঋতব্রত। ভাবা যায়নি কেউ এমন কটাক্ষ করতে পারে। এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের শত্রু বলে দাবি করে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে এবার তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাচ্ছিল্য করে কটাক্ষ ভরিয়ে দিল। সোমবার নতুন কমিটি গঠনের পর বিরোধী দল নেতা অভিষেকের সম্পর্কে প্রশ্ন করা হলে তার চরম অপমান করলেন ঋতব্রত। বলেন, কি অভিষেক, যাকে লোক চোর পিটুনি দিয়েছিল না চার্টার্ড অভিষেককে নিয়ে কোনো আলোচনা হয়নি? বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঋতব্রত। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে। বাজেটের আগে এবার ডিএ নিয়ে সরব। আগামীকাল সোমবার রাজ্য বাজেট অপেক্ষা করে রয়েছে গোটা দেশ। আর এবার বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যাশা প্রচুর। সব থেকে বেশি চর্চা চলছে এবার ডিএ নিয়ে। আর এই পরিস্থিতিতে বাজেটের ঠিক আগেই ডিএ ইস্যুতে সরব হলেন কনফিডেন্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরা কিন্তু যেটা চাইব সেটা হচ্ছে মহার্ঘ ভাতা 42%, সেটা পুরোটাই। আমরা 12 বা 18% চাইব না, আমরা 42%ই দাবি জানাচ্ছি। বিরাট বার্তা সামনে। আর এইমাত্র নেট পরীক্ষা নিয়ে বিরাট বড় খবর। নির্বিঘ্ন মিটল এবার নেট পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্ন মিটল দ্বিতীয়বারের নেট পরীক্ষা। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির ধাক্কায় ডাক্তারিতে ভর্তির সর্বার্থী পরীক্ষার আগেই বাতিল হয়েছিল। এবার রবিবার পরীক্ষা ছিল দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। পরীক্ষা দিয়ে বেরিয়ে মোটের উপর ভালো হয়েছে বলেই খবর। পদার্থবিদ্যায় প্রশ্ন কঠিন হয়েছে অনেকটাই, সব প্রশ্নের উত্তর করার সময় পায়নি বলেই খবর সামনে। আর এদিকে আইপিএলে যা করতে পারেনি এবার দেশের মাটিতে তা করে দেখালো। আইপিএলের দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, তবুও তার দল রাজস্থান রয়্যাল এবার আইপিএলের চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার বৈভবের সূর্যোদয় ইন্ডিয়ার দলের হয়ে জিতলেন। বিরাট বড় খবর সামনে। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার সূর্যবংশীর ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিল সবাই। ম্যাচের শুরু থেকেই এবার 3-4 ছক্কার বন্যা বইয়ে দেয়। এমনকি খেলেছিলেন যে মনে হচ্ছিল সহজেই এবার 100 রান পূর্ণ করবেন। তবে দুর্ভাগ্যজনক মাত্র 6 রানের জন্য শতহাতছাড়া হয়। মাত্র 11 বলে অর্ধশত রান করে বৈভব রীতিমতো তাণ্ডব চালান। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল 29 বলেই 100 রান করে ফেলবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই আউট হয়ে যেতে হয় তাকে। বিরাট বড় খবর সামনে। তবে এই ম্যাচ ভারতের দলে 9 উইকেটে 377 রান তোলে। জবাব ব্যাট করতে নামে শুরু থেকেই নিয়মিত ব্যবধান উইকেটে হারাতে থাকে শ্রীলঙ্কা। সেরকমভাবে কেউই একজন ছাড়া ভারতীয় দলের বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর এবার সব কিছু সম্পূর্ণ হলো ভারতের তাবড় প্লেয়ার সূর্যবংশী বৈভবকে নিয়ে এবার তোলপাড়। আসছে আরও এক ভয়ানক খবর। রবিবার দুপুরে কারখানায় গায়ে ভরে গেল ঝাঁঝালো গন্ধ। বিষাক্ত গ্যাসে মৃত্যু 7, অসুস্থ 57 শ্রমিক। ভয়ানক খবর। তামিলনাড়ুর ফ্যাক্টরি অ্যানিমেশন গ্যাস। হঠাৎ করে শ্রমিকদের নাকে একটা ঝাঁঝালো গন্ধ এসে লাগে। কিছুক্ষণ পরই শ্বাসকষ্ট শুরু হয়, মাথা করা শুরু হয়, কেউ কেউ বমি করতে শুরু করে। একে একে প্রচুর শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। বোঝা যায় যে বড় কোনো বিপদ ঘটেছে। সঙ্গে সঙ্গে শ্রমিকদের উদ্ধার করে কাছে হাসপাতালে উদ্ধার কার্যে যুক্ত করা হয়। আর এর মাঝে আবারও দলবদল যেন বাংলায় এক নতুন কাণ্ড হয়ে দাঁড়িয়েছে। আর এবার অন্য জায়গায়ও সিল শিবিরে 6 বাঘ।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাভাঙনের আবহে এবার মহারাষ্ট্রে ফের ভাঙন উদ্ধব ঠাকরের শিবসেনা শিবির। সোমবার একনাথ শিল্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন ঠাকরে শিবিরের 6 বিদ্রোহী সাংসদ। তারা হলেন সঞ্জয় যাদব, নাগেশ পাতিল, অষ্টিকার, সঞ্জয় দেশমুখ আরও অনেকে। তবে একদিকে যেখানে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি, তার মাঝে আবার ঝাড়াই বাছাই নিয়ে বিরাট বার্তা। সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই হবে। বাজেট শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ 2000 টাকা করে দিচ্ছি। এদের অনেকে নথিতে জাল মেশানো হয়েছে, আর এই জল মেশানোকে সরাতে হবে। কারো শরীরের সক্ষমতা নেই, কারো শিক্ষাগত যোগ্যতা নেই, কেউ পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, সেগুলো একটু ঝাড়াই বাছাই হবে। মাথায় রাখতে পারেন, এটা ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে। বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর। আসছে আরও এক বিরাট বড় খবর। ফিরিয়াদ অরূপদের শোকজ মমতা শিবিরের। বিদ্রোহীদের তৈরি কমিটিতে নাম ঘোষণা হওয়ায় দলের 8 নেতাকে শোকজ করল মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। আর এই নেতাদের মধ্যে রয়েছেন ফিরিয়াদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথিন ঘোষ, বিপ্লব মৈত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইসমান। কেন তাদের বিরুদ্ধে এবার শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আদি টিএমসি শৃঙ্খলা রক্ষা কমিটি প্রসঙ্গ। আর নেতাদের সকলে তৃণমূলের বিদায়ী সরকারের মন্ত্রী ছিলেন বলেই খবর সামনে আসছে। আরও এক খবর, কমিশনে যাচ্ছে ঋতব্রত শিবির। ফের একবার নিজেদের আসল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে দাবি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বলেন, পাহাড় থেকে সাগর বিভিন্ন স্তরের প্রতিনিধিরা তাদের আজকের বিশেষ অধিবেশনে গিয়েছেন। তাদের যা করেছেন সম্পূর্ণ আইন এবং নিয়ম মেনে করেছেন বলেও দাবি এলোপি ঋতব্রত। তার সাফ কথা, আজকে যা যা সিদ্ধান্ত হয়েছে সবটা নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। ওনারা এফেক্স বডি, ওনারাই ঠিক করবেন কি হবে কি না। তবে দেখে নেব ঋতব্রতের জাতীয় কর্মসমিতিতে কারা রয়েছে। চেয়ারম্যান অরূপ রায়, ভাইস প্রেসিডেন্ট অরূপ বিশ্বাস, ফিরিয়াদ হাকিম ও রথিন ঘোষ, সাধারণ সম্পাদক জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান, কমিটির সদস্য কাজল শেখ, বিপ্লব মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, গোলাম রাব্বিনী, স্নেহাশিস চক্রবর্তী, অপূর্ব সরকার, জয়দেব হালদার, আশিস বন্দ্যোপাধ্যায়, খগেশ্বর রায়, গঙ্গা প্রসাদ শর্মা প্রমুখ। এমনই বার্তা দেন বিরাট খবর। আর এই বাজেটকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। স্পষ্ট ভাষায় দিল্লি নির্ভর বাজেট বলে ঘোষণা করেন কুণাল ঘোষ। বিরাট বড় খবর। প্রশ্ন তুলছে নতুন রাজ্য সরকারের প্রথম বাজেটে আয়ের উৎস কী, তা নিয়ে প্রশ্ন তুলেই দিল্লি নির্ভর বাজেট বলে কটাক্ষ করলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। এই সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলার বাজেটের তুলনাও করেছেন তিনি। কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে দিল্লির টাকা বন্ধ ছিল, ফলে স্বনির্ভর বাংলা বাজেট হতো। এখন দিল্লি নির্ভর বাজেট, বাজেটের টাকা খরচের কোথা থাকলেও আয়ের রূপরেখা নেই। বিরাট খবর সামনে। আরও এক খবর, মমতাকে নিয়ে কি বলেন এবার ঋতব্রত। নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করল জাতীয় কর্মসমিতি গড়ে ফেলা শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পথ দেখান, পরামর্শ দেন। যদিও সোমবার নোভেটল হওয়া ভালো টিএমসির বৈঠকে ছিলেন না মমতার ছবি। ঋতব্রত বলছেন, ভারতের ইতিহাস, ঐতিহ্য, নীতি, আইন, সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর, জাতীয় নজরুল ইসলামের ছবি রয়েছে। আর কাকে দরকার। এছাড়াও আসছে একের পর এক বিরাট বড় খবর। বিস্তারিত খবর থাকবে পরের ভিডিওতে। তার জন্য অবশ্যই যারা এখনও লাইক করেনি লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন। এবং আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন। আর অবশ্যই আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করে লেটেস্ট খবরগুলো আজকের বাছাই করা দেখে নিন।